ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করে রান্না দেখাবো। আলুটা আমি এই যে ফালি করে নিয়েছি, দেখুন গোল গোল করে সাইড করে কেটে আমি এই দেখেন খুব এই যে এই মশলা দিয়ে আজ রান্না করব ভুনা। অনেকে অনেক বেশি বেশি মশলা খায়, কিন্তু আমি খুব অল্প মশলা দিয়ে তরকারি রান্না আগেও আমি দেখিয়েছি, আজকে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ভুনা রান্না করে দেখাবো। ভিউয়ার্স সাথে থাকেন। ভিউয়ার্স এখন আমি এই যে লবণ হলুদ দিয়ে মাছটা আমি ভেজে নেব। এই যে আলুটাও লবণ হলুদ দিয়ে রাখছি, এটাও ভেজে ভুনা করব। এই যে তেল দিচ্ছি, তেলটা একটু গরম হলে মাছটা ছেড়ে দিব। তেলের ভিতর আমি অল্প একটু লবণ দিয়ে নেব, যাতে মাছ ছাড়লে ছিটে না আসে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমি ভেজে নিব। এই যে মাছ ভাজলাম, এখন আমি আলুটা ভাজবো। মাছ ভাজার পর এই যে মাছ ভাজলাম, এখন আমি এই যে আলু ভাজতেছি। ভিউয়ার্স এখন এই যে আমার মাছ এবং আলু দুইটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তরকারি চড়াবো। এটা হলো আমার মশলা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি একটু তেজপাতা দিয়ে দেবো, আর ওই যে আমি পেঁয়াজ বাটা এটা দিয়ে দেবো। এরপর আমি সব মশলা একে একে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো, এখন আমি মশলাটা দিয়ে আলুটা আমি একেবারে শুকনো করে কষিয়ে নেব। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। পানি দিয়ে নেব, এই যে সেই হলুদের পানি একটু দিয়ে নেব, দিয়ে মাছ আর আলুটা ভালো করে আর একটু কষায় নেব। দেখুন
আমি অল্প একটু পানি দিয়েছি। যাতে মশলাটা মাছের সাথে মিক্সড হয়। এইবার দেখুন এই যে মাছটা কষে আসছে। এখন আমি এটার ভিতর অল্প একটু পানি দেবো, যেহেতু ভুনা রান্না করছি সেই হিসাবে আমি অল্প পানি দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য। লেগে যাতে না যায়, মাছ যাতে না ভাঙে, এই জন্য তো খুব সতর্কতার সাথে একটু নাড়াতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 15 মিনিট রাখবো। 10-15 মিনিট রাখার পর নামাবো। 10-15 মিনিট পর নামাবো। এই যে ভিউয়ার্স, এখন আমার রান্না শেষ হয়ে গেছে। এখন হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না। এখন আমি গ্যাস অফ করে দেব। এখন আমি এটা নামিয়ে দিতেছি। হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ভুনা তরকারি। ভিউয়ার্স, ভালো লাগলে লাইক করেন, শেয়ার দেন, সাবস্ক্রাইব করে দিয়েন এবং সে ফলো দিয়ে রাখেন। সামনে আরও নতুন নতুন ভিডিও দেখাবো। ধন্যবাদ।